সুপ্রভাত বন্ধুরা, ঝুমার সংসারে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বছরের প্রথম ভিডিও। আর বছরের প্রথম দিন একটু তো ভালো হতেই হয়। বাড়িতে থাকলে পুজো দিয়ে স্টার্ট হতো, কিন্তু এখানে তো যেহেতু আমি বাড়ির বাইরে কলকাতায় আছি, আজকে আমি রান্নাটা করছি। রান্না দিয়ে আমার বছরের প্রথম ভিডিওটি শুরু করছি। যেহেতু আমি রান্নাটা ভালোবাসি করতে, তা আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আছে স্যালাড, করলা ভাজা আর সাথে মাটন। তো চলো, রান্নাটা খুব সুন্দর করে আমি আমার মতন করে রান্না করতে ভালোবাসি। তো রান্নাটা সেরে আমি সব কাজ সেরে স্নান সেরে এখন পুজোটা করে নিই। আর পুজো করে একটু ওয়েট করব মেয়ে কখন ঘুম থেকে উঠবে, কারণ ওর নাইট শিফট ছিল। নাইট শিফট থেকে এসে ও শুয়ে পড়েছে। তো এখন ও উঠেছে, স্নান করে ও খেতে বসলো। আমরা দুজনে মা মেয়েতে তা আমরা লাঞ্চ করছি। মেয়ে আমার খেতে খুব ভালোবাসে। তা এখন সুন্দর করে ও এত তৃপ্তি, ওকে খেতে দেখে আমারও সত্যি খুব ভালো লাগলো, কারণ বলছে মা মাটনটা খুব সুন্দর হয়েছে। আর বাড়িতে থাকলে তো আমি কোনো মন্দিরে যেতামই। তো এখানে আমার মনটা ভালো লাগছিল না, মেয়েকে বলছিলাম যে আজকে স্কনে যেতে ইচ্ছে করছিল। তো বললো মা এখন তুমি স্কনে গেলে আর 1 ঘন্টা খোলা থাকবে, যেহেতু সন্ধে 6টা, 6:30, 7টা বেজেই যাচ্ছে। তা বললো চলো কাছাকাছি তোমাকে একটা কোন দুর্গা মন্দিরে নিয়ে যাই, চলো দেখবে চলো। তা ওর নাইট শিফটের জন্য আবার রেডি হয়ে বেরোলো, আমাকেও সাথে নিয়ে গেল। আর এই যে চলে এসেছি আমরা দুর্গা মন্দিরে। সত্যি মন্দিরটি অপূর্ব। মেট্রোপলিটনে, কলকাতায় যদি কেউ আসে মেট্রোপলিটনে আসবে, এই মন্দিরটা দেখবে, সত্যি খুব ভালো লাগবে। আর এখানে শিব মন্দির আছে, মা কালীর আছে, মা দুর্গা মন্দির। এটা বেসিক্যালি দুর্গা বাড়ি বলেই সবাই জানে। তা আমার খুব ভালো লেগেছে, এখানে আমি অনেকটা টাইম বসে কাটালাম। আর এত সুন্দর করে না মন্দিরটা সাজানো চারিদিক দিকে, ঠিক যেন মনে হচ্ছে পরিপাটি করে, যেন এখানে একটা আসলে সত্যি মন থেকেও খুব ভালো লাগবে। তা মায়ের কাছে কিছুক্ষণ বসে আমি নিজের প্রেটা করলাম সারা বছরের জন্য। আর সত্যি কথা বলতে আমি আমার লাল্লাকে আমি এই দিন খুব মিস করেছি। তা এখানে প্রসাদও দিচ্ছিল, তা মেয়ের সাথে ঘুরে। আর দেখবে চলো, গাছগুলো এত সুন্দর করে সাজানো আছে, যেহেতু আমি ফুল খুব ভালোবাসি। আর ফুলের গাছগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভিডিও করে নিলাম। এবার আমি এখান থেকে আমরা বেরিয়ে বাইরে বসে থাকবো। মেয়ে বললো যে প্রসাদ দিচ্ছে, মা চলো প্রসাদ নিই। তা আমি বললাম যে প্রসাদ আমি একটু তোমার থেকে নেব। তা আমাকে বসিয়ে রেখে ও লাইনে দাঁড়িয়েছে প্রসাদ নেওয়ার জন্য। এই যে মেয়ে প্রসাদ নিয়ে চলে এসছে আমার কাছে। আর বছরের প্রথম দিন ঠাকুরের প্রসাদ পাওয়া এটাও একটা ভাগ্য। তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।